আর মমতাজ তুই আমার এমন কথা কলো যে ওয়াজের মাহফিলে নাকি আমরা খুব অশ্লীল কথা কই, অশ্লীল। রে মমতাজ তুই যে কি কছু রে, মাটির গাছে লাউ ধরিছে। আপনার বলতো মাটির গাছত লাউ মানে কি, এই শালি বোঝে না। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করে হাঁটা যায়, বুকটা আমার ফাটে যায়। এই অশ্লীল কত গান এই মমতাজ কাছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর ওই সংসদের যায় হামাকের বিরুদ্ধে ফতুয়া মারতেছে, আমরা নাকি অশ্লীল কথা করি। কি মন খারাপ করতেছে? ইসালে সব বাদান তবারক প্যাকেট হবি দেখলাম, হায় হায় পোলার যত বড় ঠিক তার চাইতে পলিথিন প্যাকেট ঠিক আরো বড় প্যাকেট হবি, তারপর আপনাকে দিবি। ওয়াজ কমপক্ষে একটা পর্যন্ত সাটান লাগবে, তাতে যা হয় না, সারা রাত না। আমার ভাই ঘোষক বলেছেন বর্তমানের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? এখানে মাঝে মধ্যে দুই একটা বর্তমানের সঙ্গে তাল মিলামি বলতেছি, পরে বাড়ির যা বেতাল হয়ে খেয়াল করবেন কথাগুলো ঠিক ছিল কিনা। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন, হযরত ওমর রাখালের হাতটা খফ করে ধরছে, এভাবে ধরেই রাখাল কয়, ও পথিক আমার ঘামা হাতে তুমি চুমা খেলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তোমার 2 নম্বর চাহিদা হলো মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো নগদ আর বাকি, বাকি কথা মরার পরে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতে পারলে, কিন্তু নগদ হযরত ওমরকে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যে রাখাল আমাকে তওবা পড়ালো, জোরে কোন কি পড়ালো? যে রাখাল আমাকে মুনাফিক কইলো, আমাকে ভণ্ড কইলো, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো, এই চিন্তা যখন করতেছে, এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় জানে না, তোমাকে পথিক পথিক বলতেছে, তোমাকে যখন তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তুমি যখন তোমার পরিচয় ডাইরেক্ট দিবার পারতেছো না, তাহলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। যখন ডাইরেক্ট পারতেছে না তখন অ্যাঙ্গেলে মারো। অ্যাঙ্গেল বোঝেন না? যখন আমরা বক্তারা ডাইরেক্ট ওয়াজ করবার পারি না, তখন অ্যাঙ্গেলে মারা লাগে, অ্যাঙ্গেলে। তবে আমার অ্যাঙ্গেল জনগণ বুঝবার পারছে। আমি এক ওয়াজে বলেছিলাম, চোরজা পুলিশও খায়, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়। এই ওয়াজ করছিলাম 2013 সালে নাকি 11 সালে। আমার বগুড়ার এসপি ধরে লেগেল, যা বলতে যে হুজুর এটা কি ওয়াজ? চোরজা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়, তাহলে চোর পুলিশ আপনি সমান করলেন? আমি কইলাম এটা অ্যাঙ্গেলে মারছি, অ্যাঙ্গেলে মারছি। বলে অ্যাঙ্গেল কেমনে বুঝাই দেন? আমি কইলাম অ্যাঙ্গেল হলো কত পুলিশ, দেখেন আপনি ওয়াজ শোনেন, কত পুলিশ নিজের জীবন বাজি রাইখা দেশের খেদমত করে। 2-1 পুলিশের জন্য পুলিশ জাতের বদনাম করা যাবে না। শোনেন আপনি আরও 4 লাইন শুনে দেখেন। 4 লাইন শুনতে শুনতে হঠাৎ বের হয়ে গেছে শেখ হাসিনা ফকুন্নি, খালেদা জিয়া ফকুন্নি। এসপি কয় মারাত্মক ওয়াজ করছেন। শেখ হাসিনা খালেদা জিয়া ফকুন্নি কেমনে বানালেন? আমি কইলাম এটা অ্যাঙ্গেলে মারছি। বলে অ্যাঙ্গেল কেমনে হলো? বলো 4 লাইন শোনেন। 4 লাইন শোনার পরে দেখতেছে বাদশাহ শাহজাহান 2 হাত তুলে কান্দের, বলে ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। মুঘল সম্রাট শাহজাহান যদি ফকির ফকির বলে কান্দে, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী নামাজ পড়ার পরে যখন 2টা হাত আল্লাহর দরবারে তোলে, তখন প্রধানমন্ত্রী হিসাবে তোলে না, অবশ্যই ফকুন্নি হিসাবে কান্দে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কি মাইকের সাউন্ড আবার কি হলো রে? ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক হলি ঠিক। ওমর ফারুক বলে, রাখাল তুমি সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও,
সঙ্গে সঙ্গে রাখাল লাফ দিয়ে উঠে বলতে যে কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরো। এবারে ভাই খালাই ভাই তুই সর্বনাশ করলি বাপরে। তো মহিলাকে ওখানে একটা হরণ দেওয়া লাগবে, এখানে সাউন্ড বাড়ায় মহিলা কেন শোনাবে? আমার মায়েরা বোনেরা কি অবস্থা হলো, কথাই কওয়া যাচ্ছে না, চেন করে উঠতেছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, একটু পরেই আপনাদের আলোচনা আসতেছি, মা একটু ধৈর্য ধরেন। ওমর ফারুক বলে রাখাল রে ধৈর্য ধারণ করো, তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে তাকায় দেখবে যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। অর্ধ পৃথিবীর খলিফা, সোনাল্লাহ কন্যা খান। আবার মসজিদের কি ইমাম, জোরে কোন মসজিদের কি? অর্ধ পৃথিবীর খলিফা যখন মসজিদের ইমাম হয়, খলিফা হিসাবে কেউ যদি কিছু বলবার না পারে, ইমাম হিসাবে যদি ভুল করে তাহলে সাথে সাথে কিন্তু লোকমা। জুমার দিনে যখন খুতবা দিচ্ছে, মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে বলে আমার খুতবা কেন শুনবো না? বলে আপনি লম্বা জুব্বা গায়ে দিয়ে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দা দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে বলতেছে রে নবীর সাহাবীরা, তোমাদের খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে তোমরা নামাজ পড়তে এসেছো, আমার দিকে লক্ষ্য করে দেখো আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। সমস্ত সাহাবীন আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছে, তোমার পরনে নতুন কেন নাই? হযরত আব্দুল্লাহ বাবার দিকে ভাবে আঙ্গুল তুলে বলতেছে এই মানুষটার জন্যই আমার নতুন কাপড় পরা হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমাইয়াছিল এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি দৌড়ে এসে বাবার হাতে চুমা দিয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে, আর একটা দিবার আইছেন গোপনে। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোকে নতুন একটা পাঞ্জাবি দিবার আসিনি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে কিন্তু গাইদের দিকে হাঁটু পর্যন্ত ঢাকে না। তোর পাঞ্জাবিটা আমাকে আল্লাহর হস্তে একটু দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে একটা জুব্বা পরে আগামীকাল খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে আমার নতুন পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবা দুইটা পাঞ্জাবি একত্র করে জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা? সমস্ত সাহাবীরা কান্দার বলে আল্লাহ, লোকমা যতদিন চালু থাকবে ততদিন খারাপ নেতা মুসলমান কোনোদিন পাবে না। এই জন্য লোকমা কোথায় দিবেন? মসজিদই তো দেওয়া লাগবে। রাখাল বলতেছে ও পথিক, সামনে কাতারে ফজরের নামাজ আদায় করলে হযরত ওমরকে দেখা যাবে, কিন্তু আমি যে বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলে বারান্দায় না পড়া ভিতরে যাবে। রাখাল বলতে যে ভিতরে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমাকে কে বুঝাইছে? আল্লাহর কোরআন তেলাওয়াত যখন চালু থাকবে তখন বাহিরে দামি ভিতরে কম দামি, আবার ভিতরে দামি বাহিরে কম দামি, এটা সকলেই সমান হবে। আর সবচাইতে দামি ওই ব্যক্তি হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে দামি ওই ব্যক্তি হয় যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। জোরে কান সুবহানাল্লাহ। বরং সামনে কাতারে নামাজ ধরো। রাখাল বলতেছে তাহলে ঈশার নামাজ পড়ে আজকে বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে বাড়ির যাবো না কেন? বলে বাড়ির যদি যাই ফজর সামনে যদি না পাই, ঈশা পড়ার পর থেকেই আমি ফজরের নামাজ সামনে কাতার ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন তোমার চোখে যদি ঘুম ধরে, কারণ ঈশা থেকে ফজর অনেক লম্বা সময়। রাখাল বলতে ঘুমটা যদি ধরে মসজিদের ভিতরেই পারবো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুম পারবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়া জায়েজ, এ কথা তো কে কইছে?
সুবহানাল্লাহ কর না কেন? শয়তান পর্যন্ত 40 দিন যায় না হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, আর তার সামনে ব্যাহক কোনো কথা বলা। কুল জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়া তোমাকে কে ফতোয়া দিল? বরং আজানের গুরুত্ব দিও। আজানের কি বোঝা, পেছনটা বোঝা যাচ্ছে না? আমি জানতে চাই, সমস্যা তো হচ্ছে, বোঝা যাচ্ছে না, কি যে বিপদ হলো। এখন মেয়ে মানুষক শোনাবে ওয়াজ, আপনাকে শোনাবে না, বুঝলেন না? আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে। ওরা যখন শুনতেছে ওরা ঠিকঠাক, আপনারা জাহান হন। কিন্তু বাংলাদেশের কোনো মেয়েকে ঠিক করা যাবে না পুরুষ যদি ঠিক না হয়। ধর এখন কথা ঠিক কেরা, এই জন্য আগে এখানে সাউন্ড ঠিক করবা, জান এখানে সাউন্ড ঠিক মতো দাও। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে গুনগুন করে কান্দের বলে, রাসূলুল্লাহ এমন কিছু কথা বলবেন যে কথা শুনে আমার কলিজা শান্তি পাবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা এমন করে কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আমি বুড়ি হয়ে গেলাম, যে কোনো সময় মৃত্যু হবে, আমার জন্য ভালো কিছু কথা আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ নবী বললেন, 10 জন পুরুষের 1 নম্বর হলো হযরত আবু বকর, 10 জন নারীর 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আমি যদি 1 নম্বর জান্নাতি হই তাহলে আমার মেয়ে ফাতেমা কয় নম্বর জান্নাতি হবে? আল্লাহ রাসূল বললেন, আপনার মেয়ে ফাতেমার কোনো নম্বর নাই, আপনার মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে মা খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে জান্নাতি নারীদের নেত্রী হলো? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা আপনাদের জন্য এই আলোচনা নিয়ে কিছুক্ষণ পরে আসতেছি, একটু ধৈর্য ধরেন। আর আপনারা কি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। একটু হাঁ হু করবেন বারে, সামনে খালি বসে থাকলে হবে না তো, কথাগুলো বোঝা লাগবে। সামনেই শোনা যায় না। শোনা যাচ্ছে তো? এরা শুনতে পারবে না, কথা কয় না কেন? শোনা যাচ্ছে না মানে বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে ঠিকই, বোঝা যাচ্ছে না, কথাটা ঠিক। যেই মাত্র ফজরের আযান দিয়েছে, এতদিন রাখাল নামাজ পড়েছে কোথায়? জোরে করে, এতদিন নামাজ পড়েছে কোথায়? যেই মাত্র ফজরের আযান দিয়েছে রাখাল দৌড়ানো শুরু করেছে, কারণ আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আজানের গুরুত্ব আছে না নাই? যারা আজানের গুরুত্ব দেয় তারাই সামনে কাতার পায়, আর যারা আকামতের গুরুত্ব দেয় তারা বারান্দায় নামাজ পড়ে। কথাটা বুঝলেন না? আপনারা বলেন তো, বারান্দার ভিতর দুইটা কি এক? দুইটা কিন্তু এক না। আমি ও মাইক অপারেটর ভাইকে বলতেছি, আছেই আছে, এখানে আছে, আছে কোথায়? খারাপ হওয়ার কথা দিবি। তুমি সত্যি করে বলো বাদাম, তুমি মাগরিবে নামাজ পড়ছে, এশার নামাজ পড়ছে, কথা কয়, কথা বল না কেন? এরকে মাইক গানের অনুষ্ঠানে গেলে সেই ফাটাফাটি, আর কোরআনের মাহফিল আসলে ভালো মাইক এরকম হয়। কারণ এরা যে হাত দিয়ে লাগতেছে, হাতে না পাকতো, নামাজ পড়েনি হিসাবে এরকম আল্লাহর ওলি হওয়া দরকার। এত বক্তার ওয়াজ এরা শুনতেছে, আশ্চর্য ধরনের কথা। মাইকের সাউন্ড ক্লিয়ার কর, চ্যান চ্যান করলে ওয়াজ করা যাবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন, কোন কাতারে? সামনে কাতারে নামাজ পড়বে। আযানের গুরুত্ব আছে না নাই? মসজিদের দরজায় গিয়ে রাখাল বলতেছেন, ও বারান্দা মন খারাপ করিস না, আজকে একদিনের জন্য একটু ভিতরে ঢুকবো। কয়দিনের জন্য? কি কারণ? হযরত ওমরকে শুধু এক নজর দেখতে চাই, এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। ডান পা খানা আগে দিছে। জোরে কোন, কোন পা?
শুধু ডান পা দিলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। রাকাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের ভিতরে ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাকালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাকাল মনে মনে কয়, আল্লাহ, বাহির থেকে কি ভাবছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আমি ভিতরে কেমনে যাব, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা আমিও তাই। এটা বাইরে থেকে বোঝা যাবে না। আপনারা ভিতরে ঢোকেন, আমি নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, আমি নিজের চোখে দেখছি। কিন্তু বাইরে 3 জন মারামারি, কিন্তু ভিতরে এখানে ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, লাইনও তাই কাতার বুঝিস না। ও তখন নিচের দিকে তাকে বলতেছে, আমি খেয়াল করিনি ভাই, খেয়াল করিনি। ফেরেশতাকে আল্লাহ বেড়া 20 দল 14 দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার। আল্লাহ বলতেছে, যেদিন কোরআনের তেলাওয়াত চালু হবে সেদিন মসজিদের মধ্যে যেমন বাহিরেও তেমন হবে, বিশ্বের সমস্ত মুসলমান এক দল হয়ে যাবে। সমস্ত মুসলমানকে এক দল করার জন্য আল্লাহ কিছুদিনের মধ্যেই ইমাম মেহেদিকে দুনিয়াতে পাঠাবেন। কারণ ভারতে যেটা শুরু হয়েছে এটা কিন্তু শেষ হবে না। এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। নাম কি? গজওয়াতুল হিন্দ। আমি আজকে হাদিসটা পড়েছি। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম শুরু হবে হিন্দু মুসলমান যুদ্ধ, পরে হিন্দুদের সাথে যোগ দেবে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ওরা সকলে মিলে এক হয়ে মুসলমানকে দুনিয়া থেকে শেষ করার চেষ্টা করবে। কিন্তু মুসলমানের মধ্যে বহু দল হবে, এই বহু দলের মধ্যে এক দল তাদেরকে হত্যা করতে করতে রক্ত দিয়া পায়ের টাকনু ডুবে যাবে। এত লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হবে, রক্ত দিয়া পায়ের টাকনু ডুবে যাবে। যখন টাকনু ডুবে যাবে ওই সময় আল্লাহ তাআলা গোটা পৃথিবী মুসলমানের হাতে দিয়া দিবে। সেটাই শুরু হচ্ছে। আমাদের তো খালি দল, আর সবচেয়ে বেশি দল হচ্ছে মৌলবীকের মধ্যে। এই মৌলবীকের ইউটিউব খুলে দেখেন, খালি গালাগালি, হুঁয়াক বাটপার কয়, হুঁয়াক সিটার কয়। এখন বক্তাকের মধ্যে সবচাইতে বেশি গন্ডগোল, দরকার কথা ঠিক কিনা? কি কথা! এই বক্তাকের কারণেই কিন্তু মিজানুর রহমান মালয়েশিয়াত গেল। বর্তমান সরকার কিছুই না, এরাই। কারণ যার ওয়াজে পঙ্গপালের মতন মুসলমান যুবকেরা যেত, দরকার কথা ঠিক কিনা? যে বিজ্ঞাপন পায় প্রধান বক্তা বলতেছে, দ্বিতীয় বক্তা কে রে? তো করছে, হুজুর দেখতেছেন না, এই ছাগলক দাওয়াত দিতে কেন, আর ভালো বক্তা নাই। তো কমিটিরা চিন্তা করে যে কে রে দ্বিতীয় বক্তা, তাহলে ছাগল। কিছুক্ষণ পর দ্বিতীয় বক্তা এসে এক ঘরত বসে বিজ্ঞাপন নিয়ে বলতেছে, এই প্রধান বক্তা কে রে? তোকে হুজুর দেখতেছেন না, এই গরুর দাওয়াত দিচ্ছে, আর ভালো বক্তা নাই। তো কমিটিরা চিন্তা করে, একটা ছাগল একটা যদি গরু হই তাহলে বক্তা কোথায়? যেরকম চরমনার পীর সাহেব বলতেছে, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে, কেউ যদি না জায়েজ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা চ্যালেঞ্জ। আর কামালউদ্দিন জাফরি, আমির হামজা সহ অনেক আলেম বলতেছে ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুনাহ। দেখেন 2 দল হয়ে গেছে। চরমনার পীর সাহেব বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির চলবে, আর এই সব মৌলবীরা বলতেছে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এটা কেমনে জিকির হবে? কয় দল? 2 দল। আমি এখন চিন্তা করলাম, কে রে, দেখি তো গোটা কলমা নিয়ে আসি সামনে। গোটা কলমা সামনে নিয়ে এসে দেখতেছি লা ইলাহা মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ গেল কোথায়? না চিন্তা করে দেখেন, আমির হামজা, কামালউদ্দিন জাফরি বলতে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ইলাহা মানে কি? নাই আল্লাহ, নাই আল্লাহ। তাহলে এই কলেমার মধ্যে আল্লাহ কুটি আছে। আসলে ডিভাইডেড করে দেখলে তো দেখা যাবে, একটু খেয়াল করবেন। তো তখন কমিটির লোকেরা কয়, একটা গরু একটা ছাগল, তাহলে বক্তা কোথায়? গোটা বিজ্ঞাপন মিলে তো বক্তা নাই, একটা হলো ছাগল, একটা হলো গরু। তাহলে আমরা কাক দাওয়াত দিলেন? পরে 2 জন নাস্তা করবার নিয়ে গেছে এক ঘরে, নিয়ে যায় এরকম কাপড় দিয়ে থালি ঢেকে দিছে। কাপড় তুলে দেখে একটা ঘাস একটা খ্যার। 2 মৌলবী বলতে চাল, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, নিয়ে ফাজলামো করো।
তখন বলে হুজুর আমরা তো বক্তা খুঁজে পাইনি, আলেম খুঁজে পাইনি, আমরা খুঁজে পাইছি একটা ছাগল একটা গরু। তো আমাকে এলাকায় ছাগল গরু তো এটাই খায়। তো লা ইলাহা মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, এরকম ব্যাখ্যা করা যাবে না। ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু আমরা যখন ডিভাইডেড করব, ভাগ করব, ফিতনা হয়ে যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল মসজিদের মধ্যে ঢুকে দেখে প্রত্যেকটা সাহাবী রাখালকে রাস্তা করে দেয়। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, সুবহানাল্লাহ বলেন, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত আদায় করেছে। রাখাল সুন্নত যখন আদায় করতেছে, সুন্নত আদায় করে চুপটি করে বসে আছে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি ঢুকে দেখে জায়গা দখল। এই দখল বলার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। হযরত ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বলে নবী চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর কে দাঁড়াবে? এই কথা কেন আপনি বলেন না? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এই পর্যন্তই বলার অধিকার পাইছি। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে দাঁড়াবে? শুনবার পাচ্ছে না? জোরে কোন কে দাঁড়াবে? কিন্তু ওসমান গনি ঢুইকা দেখে জায়গা দখল। ওই জায়গায় রাখাল বসে আছে। জোরে কোন কে বসে আছে? আল্লাহ নবী বলেছেন, মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে যদি ইচ্ছা করে না ছাড়ে, তুমি তাকে সেখান থেকে সরাবার পারবা? যদি সে ইচ্ছা করে ছাড়ে সেটা ভিন্ন কথা। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত সুন্নত আদায় করে রাখালের মুখের দিকে তাকায়, বারবার তাকায়। আপনারা দেখবেন মূর্খ মানুষ, গরিব মানুষ কিন্তু ওর দিকে বেশি তাকালে রাগ করে। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি যেই মাত্র বারবার তাকায়, রাখাল চিল্লায় বলে, আমার মধ্যে দেখার এমন কি পাইছেন যে বারবার এমন করে তাকান? ওসমান গনি চমকে উঠছে, গায়ে হাত দিয়ে বলতে, যে ভাইজান এত জোরে কথা কন কেন? মসজিদের মধ্যে এত জোরে কথা বলা চলবে না। কিন্তু রাখাল জোরে কথা বলার কারণ হলো, যারা রাখালি করে তাদের ভাষা কোনোদিন নরম হয় না। গরু ছাগল যারা চড়ায়, এই জমি ধান আছে, ওইটা বিছন আছে, আর এই যে ঘাস। গরু যদি ঘাস বাদ দেয় ধানের দিকে যায়, তো আপনি কি বলবেন? বাবা গরু, বাবা গরু, ওইদিকে যাস না বাবা। এরকম নরম করে বললে আপনার কথা শুনবে? কি করা লাগবে? এই গরু, এই লাঠি দেখিস রে। গরুরা কিন্তু মানুষের চাইতে ভালো শোনে, ওই লাঠি দেখে আবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করে। প্রত্যেকটা অভিভাবক। আমরা যারা এখানে অভিভাবক আছি, আমাদের অধীনে নাই। হয়তো আপনি বলবেন, হুজুর আমার গরু নাই, আমার ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে বিবেকের আদালতে দেখেন, আপনার বাড়িতে একটা আইডিয়া আছে, আপনার বাড়িতে একটা বকন আছে। আপনার আইডিয়া হলো 22 বছরের ছেলে, আর বকন হলো 17 বছরের মেয়ে। আপনার রাখালি করা লাগবে। আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরছে যে ফুল প্যান্ট টাকনো ঢাকা গেছে। সকালবেলা আপনি দেখেন, আপনার ছেলের দিকে দেখবেন না? দেখবেন না? আপনি যাকে জন্ম দিয়েছেন, ওই মানুষের বাচ্চা আছে না কুত্তার বাচ্চা হচ্ছে, আপনাকে দেখা লাগবে না? কোনো পুরুষ মানুষ টাকনো ঢাকা পোশাক পরা মানে কবিরা গুনাহ। কবিরা গুনাহ। যে ছেলেরা টাকনো ঢাকবে, টাকনো ঢাকতে হবে মেয়েদেরকে। পুরুষ টাকনো ঢাকলে তার 3টা অসুখ হবে। জোরে কোন কয়টা? 1 নম্বর অসুখ হলো তার যৌন শক্তি কমে যাবে। যারা টাকনো ঢাকতেছেন, এই মরদগুলা, টাকনো ঢাকা যারা লুঙ্গি পরেন, টাকনো ঢাকা পায়জামা পরেন, টাকনো ঢাকা ফুল প্যান্ট পরেন, আপনাকে যৌন শক্তি কমে যাবে, ধ্বজভঙ্গ ব্যারাম হবে। ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে, ইন্ডিয়ান হারবাল।
দেখেন কত পোস্টাল মারছে, দেখছেন? আমি একটা পোস্টাল পড়ে দেখি, পোস্টালের মধ্যে লেখা আছে ছোট জিনিস বড় করবেন, খাটো আছে লম্বা করবেন, চিকন আছে মোটা করবেন। তাহলে এই ওষুধ 2 মাস খান। আমি জোড়হাত করে বলতেছি খবরদার ওষুধ খাবেন না। ওষুধ খেলে 1-8 সপ্তাহ ভালো থাকবেন, তারপরে আপনি হিজড়া হয়ে যাবেন। ওষুধ খাওয়া লাগবে না। টাকনুর উপর পোশাক পরেন, নাভির উপর পোশাক পরেন, নাভির উপর থেকে টাকনুর উপর আপনি পোশাক পরেন, আপনার পোশাকটা ঢিলা ঢালা পরেন, পেশাব করে পানি নেন, পেশাব যেন নিংড়েন লাগবে। কারণ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। এমন ফুল প্যান্ট পরছে আপনার ছেলে, ওই খাড়া হয়ে মারে। 6 বছরের বাচ্চা পেশাব করে কাপড় ভিজালে মা সাথে সাথে টান দেয়। পেশাবের কিন্তু একটা পয়জন আছে, পেশাবের উপর সন্তান থাকলে আর অনেক অসুখ হবে। এই জন্য সাথে সাথে পেশাবের কাপড় টানতে শুকনা কাপড় দেয়। কিন্তু 24 বছরের ছেলে যদি পেশাব দিয়ে কাপড় ভিজায়, ওটা কে টান দিবে? ওই যে খাড়া হয়ে পেশাব করলো, পেশাব না নিংড়িতে চেন লাগালো, তারপরে টপ টপ পেশাব দিয়ে ওর জাঙ্গা ভিজে গেল, তলে একটা জাঙ্গা আছে ওটা ভিজে শেষ। এখন এই ভিজা জাঙ্গা কেউ টান দেয়নি, ওইও টান দেয়নি। ওই জাঙ্গালিয়া কলেজ করছে, জাঙ্গালিয়া চাকরি করছে, জাঙ্গালিয়া সব কিছু করতেছে, ভিজা জাঙ্গা আস্তে আস্তে শুয়ে গেছে। শুকে যায় ওখানে একটা পয়জন, একটা জার্ম হয়, জার্ম। এই জার্ম পয়জনটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওইটা আস্তে আস্তে পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গোড়ার রগগুলো মরে যায়। পরে আপনার দেখবেন আগা মোটা গোড়া চিকুন হবি। আপনার বউ খালি থালি ধোবার যে আশ্রাবি, থালি খেলে আশ্রাবি। শাউল কয় কেমা তুমি কি পাগলি হয়েছে, থালি আশ্রাও কে? মেজদার না পারো চলে আসো, আমি আসতেছি। মানে গিলাস আশ্রায়, থালি আশ্রায়। তো শাউল যা কয় তুমি কি পাগলি হয়েছে, এরকম করো কে? তো গুনগুন করে কান্দে। কি হয়েছে মা, তোমাকে জিন ধরছে না কি হয়েছে? জিন ধরছে তো কান্দো কে? বলে আপনার বেটা মানুষ না কোল বালুস বোঝা যায়। মানে মানুষ না কোল বালুস রাত্রে বোঝা যায় না। অধিকাংশ যুবক যৌন দোষে আক্রান্ত হয়ে গেছে খালি টাকনু ঢাকা পোশাক পরার জন্য। আপনারা যারা বাবা হচ্ছেন, নিজের ছেলেকে যদি ভালো রাখতে চান, প্রত্যেক দিন সকালবেলা রাখালি করা লাগবে। যদি টাকনু ঢাকা ফুল প্যান্ট পরে, আপনার কিসি দিয়ে কাটা দেওয়া লাগবে। কিসিলের কি পারবেন না? এর নাম হলো রাখালি। আপনার মেয়ে যদি টাকনু বের করে পোশাক পরে, এমন একটা প্লাজো পায়জামা বানাচ্ছে, একে টাকনু বার করে ঢিলা ঢালা হাই হিল পরে কিলকিল করে। পুরুষের জন্য টাকনু বার করা লাগবে, আর মেয়েদের জন্য টাকনু কি করা লাগবে? জোরে কারণ টাকনু কি করা লাগবে? এখনকার মেয়েরা যে প্লাজো পরতেছে, টাকনুর উপর থেকে আধাত উপরে, জোরে কারণ ঠিক কিনা? আর মরদেরা যে ফুল প্যান্ট পরতেছে, টাকনুর তলে 4 আঙ্গুল নিচে। মনে হয় মরদগুলা মেয়া হসে আর মেয়াগুলা মকদনি হসে। উল্টে হসে, উল্টে। এগুলা কি আমার ওয়াজ দেয়া হবে? এগুলা আপনাকেও সাবধান করা লাগবে। বাগান গো ওসমান গনি বলতে যে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি বারান্দায় নামাজ পড়ি। সুবহানাল্লাহ কম। আমি বারান্দায় নামাজ পড়ে আমি সামনে কাতার আইছি দেখার জন্যে। আজকে দেখা হলেই আমি চলে যাব। ওসমান গনি বলতেছে ভাইজান এত বড় কথা কেমনে বলেন? আজকে দেখার জন্য আইছেন, দেখা হলেই আপনি চলে যাবেন। কিন্তু আপনি কি জানেন আমি কয়েক বছর হলে দেখার জন্য আসি, আজ পর্যন্ত দেখা পাইলাম না, আজ পর্যন্ত দেখা পাইলাম না। রাখাল বলতেছে আপনার চোখে মনে হয় সমস্যা আছে, আপনি কয়েক বছর হলে দেখার জন্য আসেন, আজ পর্যন্ত দেখতে পান নাই। ওসমান গনি দেখতে আসে আল্লাহকে, আর রাখাল দেখতে এসেছে হযরত ওমরকে। রাখাল বলতেছে তাহলে আপনি আমার হাত ধরেন। রাখাল হযরত ওসমানকে বলতেছে তাহলে আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমিও দেখব এবং আপনাকেও দেখায় দিব। এই কথা যেই মাত্র রাখাল বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহর কোরআন বলে ওসমান, আল্লাহর ভয় যদি তোমার কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সাদিকিন সত্যবাদীর সাথী হও। ওসমান গনি রাখালকে সত্যবাদী বিশ্বাস করে রাখালের হাতটা খফ করে ধরে বসে আছে। ওসমান গনি রাখালের হাত ধরে বসে আছে, রাখাল নিজেও দেখবে এবং ওসমানকেও দেখাবে। ভাইজান চলে আসতেছে আমি এই আলোচনায় যাওয়ার আগ দিয়ে আমার মা বোনদের জন্য একটু দুইটা লাইন আমাকে ওয়াজ করা লাগবে। নবী মদিনায় ধরে কান সুবহানাল্লাহ ঘরের মধ্যে বসে আছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। নবীর হাসি দেখে ফাতেমা বলে, বাবা আমি ঘরের মধ্যে ঢুকলাম, আপনি এমন করে কেন হাসতেছেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা আমার হাসার কারণ হলো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে, ফাতেমা তুমি আবার কেন হাসতেছো? বলে, আমার হাসার কারণ হলো আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই জন্যই আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। যেই বলেছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা আমি নবীর মেয়ে হযরত আলীর বিবি হাসান হোসেনের মা, আমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। সে মেয়েটার পরিচয় কি, মেয়েটার বাড়ি কোন জায়গায়? বাবা এমন কি আমল করে মেহেরবানি করে আমারে শোনান। রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো মা, ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল। বলে, হ্যাঁ ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়ি হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু মা ফাতেমা সুবহানাল্লাহ না বলে চোখের পানি নিয়ে কান্দের। বলে, বাবা ওই সাধারণ কাঠুরের বিবি জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে? রাসূল বলে, ফাতেমা ওই জামিলা কি আমল করেছে যদি জানবার চাও তাহলে তুমি তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা ওই কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় সালাম দেয়। বলে, কাঠুরের বিবি জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, আমার সারা জীবনের সাধনা একটা আবার আমি খাতুনে জান্নাত ফাতেমাকে দেখতে চাই। জামিলা বলতেছে, তাহলে কান্দার? ফাতেমা বলতে, তাহলে কান্দার কারণ কি? দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতে, দরজা কেমনে খুলবো? আমার স্বামী কাঠুরিয়া কাঠ নিয়ে গেছে বাজারে, এখন আমার স্বামী নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্যেও দরজা খুলতে আমি বড় ভয় পাই। যেই বলছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে বড় ভয় পায়, সঙ্গে সঙ্গে ফাতেমার চমকে উঠছে। একটা মেয়ে মানুষের জন্য একটা মেয়ে দরজা খুলবে, এখানেও যদি স্বামীর হুকুম লাগে। আমার মায়েরা যারা পর্দায় বসে আছেন মা, এই আলোচনার ভিতর দিয়ে আপনাদের পুরোপুরি একটা আলোচনা আপনারা শুনতে পাবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, মনে আছে না ভুলে গেছেন? কারণ নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কলিজার সাহাবী ওসমান গনি, সবচাইতে নরম কলিজার। এই জন্য খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায় হায়াউন ওসমান। হায়া মানে কি? যার শরম বেশি, যার শরম বেশি সেই মানুষটা কিন্তু লরমও বেশি। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা যারা হজ করছেন, জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা সামনে পাওয়া যায় সেই কবর কার? জান্নাতুল বাকি। এটা জান্নাতুল মাওয়া বলতেছি না, জান্নাতুল বাকিতে যখনই ঢুকবেন ঢুকতেই যে কবরটা পাওয়া যায় সে কবরটা হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ বলেন। এই কবর জিয়ারত যারা করেছেন তারা বলতে পারবেন, এই কবরের কাছে যখনই দাঁড়াবেন গোটা দেহ থরথর করে এরকম কাঁপে। কেন কাঁপে? কারণ মাত্র 2.5 হাত নিচে একটা জীবন্ত মানুষ শুয়ে আছে। জোরে খান সুবহানাল্লাহ। সে মানুষের নাম কি? ওসমান। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি কিন্তু কোরআন শরীফ পড়তেছিলেন, তার নিজের লেখা কোরআন তিনি পড়তেছিলেন। পিছন দিক থেকে এসে তাকে এভাবে দাড়ি ধরে তাকে হত্যা করেছে। ওই যে কোরআন শরীফ পড়তেছিলেন, কোরআনের উপরে রক্ত পড়েছে। সেই কোরআন আজও মদিনার মিউজিয়ামে আছে, কাঁচ দিয়ে গ্লাস দিয়ে বেঁধে রেখেছে। ওই রক্তটা এখনো জীবিত আছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই হযরত ওসমান গনির কবরে দাঁড়ালাম। আমি আমার কথা বলতেছি, গোটা দেহ থরথর করে কাঁপতেছে।
হঠাৎ দেখলাম ওসমান গনির মাথার শিওরের কাছে একটা খোদাই করে পাথরে লেখা আছে, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানি। জোরে কোন সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ হচ্ছে ধনী, পৃথিবীর সবাই হলো ফকির, শুধু একজন দুনিয়াতে ধনী, সেই ধনীটার নাম হলো ওসমান গনি। হাদিসটা যদি আপনারা পড়েন আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবীর কাছে একজন গরিব সাহাবী এসে কান্দে। রাসূল বলে, কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আজকে কয়েকদিন হলে কোনো খাবার নাই, যদি আপনি পারেন মেহেরবানি করে একটু খাবার দেন। আল্লাহ রাসূল আস্তে করে জুব্বাখানা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী চোখের পানি নিয়ে যখন যাবার চাই, নবী বললেন, কেন যাচ্ছ? বলে, হুজুর আমার চাইতে আপনি বেশি ক্ষুধার্ত, আমি তো এখন পর্যন্ত পেটে পাথর বাঁধি নাই, আর আপনি পাথর বেঁধে বসে আছেন, হুজুর আপনি আমারে কি দিবেন? আল্লাহ নবী বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, একটু বসো। গরিব সাহাবী যখন বসে গেছে, এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন, আলী আলী, লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বলতেছেন, আলী রে, তোমার ভাই আমার কাছে খাবার চাইছে, সাহায্য চাইছে, কিন্তু আমি কোত্থেকে খাবার দিব? আলী বলতে তো, হুজুর আমারে ডাইকা লাভ কি, আপনি ওজা হামও তাই। আল্লাহ নবী বলেন, আলী রে, তোমারে ডাকার কারণ হলো ওসমানের কাছে তুমি একটা চিঠি লেখো, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাই দিয়া চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দাও। হযরত আলী নবীর হুকুমে ওসমান গনির কাছে একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আল্লাহর নবীর নাম বসায় দিলেন। নবী বললেন, গরিব সাহাবী চিঠিখানা নিয়ে ওসমানের দরবারে যাও। চিঠিখানা নিয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে, 4 আনার হিসাব মিলে নাই। কিছুক্ষণ পরে বলতেছে, এই বেটা 4 আনার হিসাব না দিলে তোকে কিন্তু আমি ছাড়বো না, 4 আনার হিসাব দে। গরিব মনে মনে কয়, আল্লাহর এই চিঠির মধ্যে 2000 টাকা লেখা আছে, ওসমান 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না, এই কৃপণ কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোমার চিঠিখানা দিছ? গরিব বলতেছে, যা দেখলাম দিবার পরিবেশ পাই নাই। আল্লাহ রাসূল বলে, আবার যাও। নবীর কথাই গরিব সাহাবী এসে দেখে ক্যাশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে, 4 আনার হিসাব দে, হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নাই। গরিব মনে মনে কয়, 4 আনা পয়সার জন্য ঘন্টার পর ঘন্টাতে ক্যাশিয়ারকে আটকায় রাখে, সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দিবে, দরকার নাই। না খায়া বসে থাকা ভালো, কিন্তু না খায়া অজাতা ঘোরা যাবে। কথাটা বুঝতেছেন না? আমার এলাকায় এক ফকির দেখি, এক দরজাত ভিক্ষা করে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে আর এক দরজাত গেছে। আমি ফকিরকে বললাম, কে রে ভাই, এই দরজাত ভিক্ষা চাই, মাঝখানে 2 দরজা বাদ দিলে কেন? আমার কয়, হুজুর ভিক্ষার নামেন তাহলে বুঝবেন। আমি বললাম, ভিক্ষার নামে বোঝা লাগবে কে, তুই বুঝা পারিস না? বলে, হুজুর এই 2 দরজা বাদ দিলাম, এই 2 দরজাত কমপক্ষে 10 দিন ভিক্ষা চাইছি, প্রত্যেক দিন বলেছে মাফ করো। তো তারা ফকিরের কাছে মাফ চায়, এই শালারা হলো বড় ফকির। আমি এই জন্য 2 দরজা তালাক দিছি, হুজুর আমার সময়ের দাম আছে, আমার সময়ের দাম আছে, ওয়াদাতা যারা ভিক্ষা দিবে না সেখানে আমি দাঁড়াবো না। চিন্তা করছেন? যারা ফকিরের কাছে মাফ চাই, ফকির তার তালাক দেয়, ধরে কোন কি দেয়, তোর দরজার দাঁড়াবো না রে। আপনি জানেন, একটা ফকির যদি আপনার দরজার দাঁড়ায়, ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেয়, ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি মাফ চায় ফকির গুলো একটু খেয়াল করবেন। গরিব মনে মনে কয়, নবীর কাছে যদি যাই নবী তো আবার পাঠাবে, দরকার নাই। গোপন পথ দিয়ে পলাবার চায়, গোপন পথ দিয়ে যখন যাচ্ছে দেখে রাস্তার মোড়ায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছে, কে রে ভাই, 2টা টাকা আমাকে দে। আমার হাসান হোসেন না খায় কাঁদতেছে, 2টা টাকা আমাকে হাদিয়া দে। 2000 টাকা যদি পাস, সেখান থেকে 2টা টাকা দিলে তোর কমবে না। গরিব কান্দের বল, আলী ভাই পকেটে ঠিকই, পকেটের মধ্যে আস। বলে, দেশ নাই। বলে, কেমনে দিব? 4 আনার জন্য যে ক্যাশিয়ারকে ছাড়ে না, তারা 2000 টাকার চিঠি কেমনে দেই? এই জন্য নবীর কাছে গেলাম, নবী পাঠায় দিয়েছিল, আবার যদি যাই পাঠাবে, দরকার নাই। আমি না খাই আছি ভালো, কিন্তু বারবার ঘোরা আমাকে ভালো লাগে না। আলী বলতে, সাহাবী রে,
নবী যা কিছু করে নিজের জন্য নয়, নবী না যা কিছু করে নিজের ইচ্ছায় করে না, সব আল্লাহর ইচ্ছায়। যাও ওসমানের কাছে, হযরত আলীর কথা মতো গরিব ওসমানের কাছে গিয়ে দেখে কেশিয়ার আর হযরত ওসমান দুইজনে আল্লাহর শুকুর আদায় করতেছে, দুইজনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে 4 আনার হিসাব মিলে গেছে। আপনারা ভাববেন 4 আনার হিসাব মিলার জন্যে এত কষ্ট কেন করলেন? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তাদের সম্পদের হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। হিসাব না করে কেউ যদি জাকাত দেয় তার একটা জাকাতও আল্লাহর কাছে আদায় হবে না, হিসাব করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সেই হিসাবে 4 আনার হিসাবে দরকার আছে না নাই? দুইজনে আল্লাহর শুকর আদায় করতেছে। গরিব সালাম দেয়, ওসমান গনির হাতে চিঠিখানা দেয়। ওসমান গনি চিঠি পড়ে একটা চুমু দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, তাকায় দেখেন চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে চিঠির নিচে নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমু দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয় চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ হচ্ছে। রাগ করে বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব রাগ করে বলে, বুঝেছি রে, এর আগে 2 বার আসছি, তুই 4 আনার জন্য কেশিয়ারক ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ হয়েছে। 3 বার নবীর নাম বললাম, এরপরেও যখন জানবার চাস আমার টাকার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ এমন বেয়াদবের কাছে আমার কেন পাঠাইছেন? 3 বার আপনার নাম বললাম, তারপরেও যখন চিঠি কে পাঠাইছে জানতে চাই, আমি রাগ করে আপনার দরবারে নালিশ জানাই। রাসূল আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এমন সময় নবী দরজার দিকে তাকায় দেখে 1 বস্তা টাকা মাথায় নিয়ে হযরত ওসমান দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ যখন আপনার চিঠি হাতে পাইলাম তখনই আমার ভাইকে 2000 টাকা দান করার নিয়ত করেছি। আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে ততবার 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দেব। আমার এই ভাই 3 বার আপনার নাম বলেছে, এই 3 বার নাম বলার কারণে 6000, আর আপনার সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা নিয়ে দাঁড়াইছি গো নবী, আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে দান করে দেয়। নবী কান্দার বলে, আল্লাহ যে ওসমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকার অঙ্ক বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ ওসমানকে দেওয়ার মতন আমার কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব রে আপনি ওসমানকে কিছু দিবার না পারলে কি হবে? আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমান রে দিয়া দিলাম। আল্লাহর বান্দারা এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, ওসমান গনি নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকা দেওয়ার নিয়ত করে। আজকে সেই নবীর এতিম মাদ্রাসার জন্য কত ঋণগ্রস্তের কথা আপনাদের সামনে তুলে ধরেছে। ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে এমন কোন আল্লাহর পাগল বান্দা আছেন যে 2000 টাকা নগদ দান করবেন? আমি দোয়া করে দেব আল্লাহ ওসমান গনির সঙ্গে যেন জান্নাত দিয়ে দেয়। যখন থেকে ওয়াজ শুরু করেছি 1 ঘন্টা 50 মিনিট ওয়াজ হয়েছে, আরও যদি 1 ঘন্টা করি কোনো সমস্যা নাই, কিন্তু মাদ্রাসার জন্য 10টা মিনিট একটু কালেকশন করার দরকার আছে না ভাইজান? এই জন্য আল্লাহর বান্দাদের বলবো মাত্র 2000 টাকা দিবেন। মেহরাবের মধ্যে ঢুকেছে, কারণ আপনারা চিন্তা করবেন হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো কোন দিক দিয়ে? আমাদের বাংলাদেশের ইমামেরা মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসে, কিন্তু যখন কোরআনের তেলাওয়াতের রাষ্ট্র চালু হবে তখন ওই মেহরাবের সঙ্গে একটা দরজা থাকবে, দরজার ওই পারে একটা ইমামের জন্য, নেতার জন্য একটা রেস্ট রুম থাকবে। সেই রুমের মধ্যে ইমাম নেতা রেস্ট করবে, যখন আকামত দেবে তখন তারা মেহরাবের মধ্যে ঢুকবে। ধরে গান সুবহানাল্লাহ। যে আকামত দেওয়া শুরু করে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। মুয়াজ্জিন যখন বলতেছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, যেই বলেছে মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলতেছে আল্লাহু আকবার। যেই রাখাল আল্লাহু আকবার লোকমা দিছে, এমন সময় ওসমান গনি রাখালের হাত ছাড়া দিছে। জোরে কোন কি ছাড়া দিছে?
এতক্ষণ কি ধরে আসলো মনে নাই আপনারা ভুলে গেছেন? এতক্ষণ হাত ধরে আসলো যে আল্লাহু আকবার রাখাল কইছে, ওসমান গনি হাত ছাড়া দিছে। হাত ছাড়াতে বলতে দে ভাইজান, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়। এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা কেন দিলে? রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তো তুমি কানা, দেখবার আসা তুমি দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? এ কথা যেই হদ ওসমানকে বলেছে, পিছন কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে, এই পাগল, তোকে আজকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে, তোকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে। তুই যাকে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? তুই যারে কানা কানা বললেই মহামানবকে চিনিস? এই মহামানব হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে, এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাইনি। আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি অধম রাখাল কেমনে দাঁড়াই। কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে ভাবে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারই কইছে, যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের মধ্যে তাকাইবা, যে মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত ওমর। আমি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আজকে বারান্দা বাদ্দার সামনে কাতারে দাঁড়াইছি। কিন্তু সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের মধ্যে যদি ওই পথিককেই আমি দেখতে পাই, তাহলে তোমরা বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরায়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? বারান্দায় নামাজ পড়া ভালো। এমন সময় ওসমান গনি বলতে, রাখাল ভাই, ভিতরে কান্দাকান্দির কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। যেই বলেছে তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে গিয়ে তেমনি পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বললেন না। হাজার হাজার সাহাবীরা চমকে উঠছে, পাগল কয় কিরে, কাকে তওবা পড়াইছে, কাকে মুনাফিক কইছে, কাকে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন রাগ করে চিৎকার দেয়, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। জোরে কান সুবহানাল্লাহ। এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যে মানুষটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, আপনি তার উপর না রাগ করে তখন তাকে বুকের মধ্যে নিয়ে বুকের সঙ্গে মিটায়া তার কপালে চুমা খান, ব্যাপার কি? ওমর কান্দের বলে, সাহাবীরা রে, আমি রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আল্লাহর কোরআনের তেলাওয়াত দেখতে পাই। এখানে তেলাওয়াত মানে কি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর বান্দারা মাহবুবুর রহমান 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে। এক মহিলা মা আমার 1000 টাকা দান করে। তখন পর্যন্ত কোরআন তেলাওয়াতের উপরে আমি আপনাদের ওয়াজ শোনালাম, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরের মধ্যে আমরা আসি, এখন আসি, যদি না থাকি এখন দেখেন তো 2 নম্বর, ও হাফিজুল লিসান, নিজের জবানকে সংযত করা লাগবে। ওয়াজাতা কোনো কথা বলা যাবে না, কারণ প্রত্যেকটা কথায় ফেরেশতারা লিখে রাখতেছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি অযথা কথা বলেন? কথা কন? হায় হায়, যখন গল্প ধরে খালি সমালোচনা গীবত করা,
আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবত করা হলো জিনার চাইতে মারাত্মক। বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই গিবতের কারণে বিপদে পড়বে। জবানকে সংযত যারা রাখবে তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। মুতিমুল জাইয়ান, ক্ষুধার্তকে অন্নদান, ক্ষুধার্তকে যারা অন্নদান করবে তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকবে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দিবে। এই যে শীত গেল, আপনার নিচে তোষক, উপরে কম্বল ল্যাপ। এমনও গরিব মানুষ আমার এলাকায় আছে যাদের শীতের কোনো কাপড় নাই, এদেরকে যারা কাপড় দিবে তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকবে। আর 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান, আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়া লাগবে। আমার জীবনের একটা সত্য ঘটনা, 11 সালে আমি যখন প্রথম হজ করতে যাই, আমার এলাকার একজন ভ্যান চালক আমার হজের যে অনুষ্ঠান সেখানে এসে আমাকে বলে, হুজুর আপনি যখন মদিনায় যাচ্ছেন, আমি গরিব মানুষ, কোনোদিন মদিনায় যাওয়ার পারবো না, আমার নাম ধরে আল্লাহর নবীর রওজায় একটু সালাম দিবেন। আমি তখন বললাম, ভাই আমি জীবনে মদিনায় যাই নাই, আমি শুনেছি ওই জায়গায় খুব ঠেলাঠেলি হয়, এখন তোমার নাম ধরে সালাম দিবার গেলে আমি হয়তো সালাম দিবার পারবো না, এজন্য মাফ করো, আমি তোমার নামে সালাম দেবার পারবো না। ভ্যানওয়ালা রাগ করে বলে, হুজুর এই কথা যদি আপনাকে চেয়ারম্যান বলতো, এই কথা যদি আপনাকে কোনো ধনী লোক বলতো, আপনি কি মুখের ওপর এই কথা বলতে পারতেন? আমি গরিব মানুষ বলে আপনি আমাকে তাচ্ছিল্য করলেন। আমি ভ্যানওয়ালাকে বললাম, ভাইরে তোমার নামে নবীর দরবারে সালাম আমি দিবার পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু শুনে নাও তুমি যদি সরাসরি আল্লাহ নবীকে দেখবার পাও। ভ্যানওয়ালা বলে, হুজুর আর কি করেন, মদিনায় যাওয়ার পয়সা নাই, আল্লাহ নবীকে সরাসরি কেমনে দেখব? আমি তখন বললাম, ভাই আপনি এশার নামাজ জামাতে আদায় করে বাড়িতে আসার পরে যদি কোনো আপনার হাজত থাকে পেশাব পায়খানা, তাহলে পেশাব পায়খানা কমপ্লিট করে আপনি অজু অবস্থায় বিছনায় যাবেন। বিছনায় যাওয়ার পরে আপনি কেবলামুখী হয়ে আপনি ঘুমের নিয়তের পরে যে কোনো একটা দরুদ, যে দরুদ আপনার কাছে সহজ মনে হয় সেই দরুদ পড়তে পড়তে আপনি ঘুমায় যাবেন। এভাবে দরুদের আমল করলে আমার বিশ্বাস আল্লাহ নবীর সঙ্গে আপনার দেখা হবে। লোকটা বলল, হুজুর ঠিক আছে আমার সালাম না দেন, কিন্তু আপনার এই কথা মতো আমি আমল করব। আমি কিন্তু হজ করবো, আর কিন্তু হজ করে ফেরত আসলাম। আমার 5টির বাজার একটা অফিস আছে, এই অফিসের মধ্যে ওই লোকটা 1 কেজি মিষ্টি নিয়ে আসে হাজির। আমি বললাম, ভাই আমি হজ করে আসলাম, তুমি যদি আমার বাড়িতে যাইতা আমি তোমাকে খুরমা খেজুর দিতাম, তোমাকে জমজমের পানি খাওয়াইতাম, না পারলেও তসবি টুপি দিতাম, তুমি আমার বাড়িতে না গিয়ে আমার অফিসে কেন আইলা? বলে, হুজুর আপনার জন্য 1 কেজি মিষ্টি আনছি। এখন কিসের মিষ্টি? বলে, হুজুর আপনি একটু ওঠেন। আমি যেই মাত্র চেয়ার থেকে উঠলাম, লোকটা আমাকে বুকের মধ্যে নিয়ে কান্না শুরু করলো। আমি বললাম, কিসের কান্দন, কিসের মিষ্টি? বলে, হুজুর আপনার কথা সত্যি হয়ে গেছে, এ পর্যন্ত দরুদের আমল করে আমি 3বার নবীকে স্বপ্নে দেখেছি। আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। লোকটা বলে, হুজুর আপনি কাঁপেন কেন? আমি কইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় গেলাম, মক্কায় গেলাম, নবীর রওজা মুবারকে সালাম দিলাম, আমার সালাম নবী নিছে কি নেই নাই এখন পর্যন্ত আমি জানতে পারলাম না। আর তুমি মদিনায় গেলা না, মদিনার মানুষটাকে তুমি স্বপ্নে দেখতে পাইলা। এখান থেকে প্রমাণ হয়ে গেল, ওমান সাল্লি আলা হাবিবির রহমান, আল্লাহ নবীর প্রতি যে বেশি বেশি দরুদ পড়বে সে জীবনেও নামাজ কাজা করতে পারবে না। এই দরুদের ফজিলত হলো সে 5 ওয়াক্ত নামাজি হবে, তার মনটা নরম হবে। আল্লাহ নবীর দেখা দুনিয়াতে বিদায় নেওয়ার আগে আল্লাহ তাকে একবার হলেও সম্ভব করে দিবে। রাসূল বলেছেন, কেউ যদি স্বপ্নে আমাকে একবার দেখে তার জন্য ইমানের সাথে দেখলে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। জি হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তারা একটু ভিতরে আসেন। কীভাবে ভিতরে আসবে দেখেন তো। সুখ বরক ডাক দেন, সুখ বরক ভাই শেষে দাঁড়া। বাবলু সাহা 1 বছর শোভা হবে, তখন 1 বস্তা চাল দিয়ে আল্লাহ দানকে কবুল করেন। আচ্ছা এখন কি করবেন আপনার? আবার আমার বন্ধু সুখবর আর কেউ 5,000 টাকা, সুখবর ভাই আবার 5,000 টাকা দান করবে। আল্লাহ সুখবরের দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুখবর মানে সুখবর।
আরফানির ছেলে আক্কাস 1000 টাকা। আকাশে 1000 টাকা দান করবে, আল্লাহ দান কবুল করেন। সকলের জন্য দেওয়া হবে, যারকে নাম বলা হয়নি, কারো নাম বলা হয়েছে কি গোপনে দান করেছে, সবার জন্য প্রাণ খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। আবেদা 200 টাকা। কোরআন শরীফ বাবদ আবেদা 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দিলু নাজিমউদ্দিন 1000। নাজিমউদ্দিন 1000। নাম বলা লাগবে না, এখন যারা দিচ্ছেন দেন, অসুবিধা নেই। নাম বললেই কবুল হবে, না বললে হবে না, এটা মনে করাও ঠিক না। অনেক বড় বড় জিনিস হয়েছে, বড় বড় ভিত্তি হয়েছে, বড় বড় স্থাপনা হয়েছে গোপনে দানের। যেরকম ঠিক কিনা, গোপন দানই কিন্তু বেশি হয়, প্রকাশ্যে দানের সাথে গোপন দানের সবও বেশি। এই জন্যে আপনাকে নাম যদি মাইকে উচ্চারণ না হয় মনে কষ্ট নেবেন না। আপনাকে দান আল্লাহর জান্নাতের খাতায় লেখা পড়েছে। অনেক মায়েরা দান করছে, ব্যাগের মধ্যে খাতা আছে, এগুলো তো বলা হয়নি নাম। মায়েরা মনে কষ্ট নেবেন না, আপনাদের নাম খাতা লেখার সাথে সাথে আল্লাহর জান্নাতের খাতায় নাম লেখা পড়েছে। এখন মোনাজাত করে দেওয়া হবে, মোনাজাতের পরে তাবারক। এখন যত মানুষকে আমরা দেখতেছি তাবারক নেওয়ার সময় তো কঠিন অবস্থা হয়ে যাবে, কারণ ওই জায়গার যারা দাঁড়ায় আছে ওরা গ্যাঞ্জাম করি বেশি। হ্যাঁ নাই একটু মনে হয়েছে কি, মানে আমাদের মাহফিলকে সফল করার জন্য টোটাল মনে করেন আমাদের ওয়াইজগণ, তারপরে আমাদের প্যান্ডেল এবং চাল, এদের জন্য একটা মোটা টাকা অনেক বড় টাকা দিয়েছে। মানে এটা আমাদের এই আদায়ের বাহির থেকে আমরা এলাকা করে দিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলের জন্য প্রাণ। জি আপনারা দাঁড়িয়ে আছেন, ভিতরে চলে আসুন। ওইভাবে যদি থাকেন আমাদের অসুবিধা হবে। আর যারা সমস্ত আছে স্বেচ্ছাসেবক, শুধু আপনারাই বিতরণ করবেন, এটা নিয়ে যেন ঝামেলা না হয়। আর সবার ভিতরে ঢুকতে হবে। সম্মানিত ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে যেনারা দাঁড়ানো আছেন ভিতরে চলে আসেন, বাইরের লোকেরা ভিতরে আসেন। আপনারা যত বিলম্ব করবেন আমাদের খোলা বিতরণটা তত বিলম্ব হবে। মেহরবানি করে আমাদের এই খোলা বিতরণটাকে সুন্দর এবং সহজ করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। মেহরবানি করে আপনার ভিতরে চলে আসেন। অনুরোধ করে যেতে দাঁড়ানো হয় খোলা চলে আসো। এই গ্রুপটা স্বেচ্ছাসেবকরা আছে, এই যে ওয়ালের সাথে যারা দাঁড়া আছে তাদের এই পড়ায় দাও, সামনে পড়ায় দাও, অনেক জায়গা মেহরবানি করে চলে আসেন আপনার এদিকে। আমাদের সামনে আসতে সামনে জায়গা আছে, মেহরবানি করে আপনাকেও ওখানে দাঁড়ায় থাকবেন না। ওদের কাছে আমি কয়েকজন মানে কিছু দোয়া দেব, সেটা হচ্ছে আমাদের মাহফিলের জন্য অনেকে চাল দিয়েছে, তাদের জন্য দোয়া করবো। আবার মাছ দিয়েছে অনেকে, তাদের জন্য অনেকে প্যান্ডেলের টাকা দিয়েছেন, তাদের জন্য তেলের টাকা দিয়েছেন, তেল দিয়েছেন তাদের জন্য, এবং বস্তার টাকা দিয়েছেন তাদের জন্য। اللهم صل على سيدنا شفينا نبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। মোনাজাতের পরে অথবা আগে আমার লেখা একটা বই আছে সুন্নাতের বাগান, কেউ যদি নিতে চান মাত্র 30 টাকা হাদিয়া নিতে পারবেন। কোথায় যে বসে আছে আল্লাহ জানে, কোথায় বাঁয়ে দিকে, এখন ওইদিকে বসে থাকলে আর কি হবে। তো যাই হোক, যারা বই নেবেন বাঁয়ের সাইডে বসে আছে, বই নিয়ে সুন্নাতের বাগান যারা নেবেন মাত্র 30 টাকা হাদিয়া, বইটা নিতে পারবেন ইনশাআল্লাহ। এখন দোয়া হচ্ছে, সকলে দোয়ার দিকে মোতাওয়াজ্জহ হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ
সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আমিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই মধুর ডাকের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। এই পারোয়েল গ্রামে গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ তোমার এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা দিয়া মাদ্রাসা নির্মাণ করে কেউ যদি কবরে চলে যায়, মাদ্রাসার ওসিলাই তাদের কবরকে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। ও মাবুদ, কেউ সিমেন্ট দিয়েছে 60 বস্তা সিমেন্ট থেকে 5 বস্তা 10 বস্তা 1 বস্তা পর্যন্ত যারা দান করলো, আল্লাহ তাদের সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আল্লাহ তাআলা এই দানকারীর মধ্যে অনেকে বিদেশে চাকরি করে আসতে পারে নাই, আল্লাহ সেখান থেকে দান করার নিয়ত করে টাকা দিয়েছে, আল্লাহ তাদের সকলকে হেফাজত করো। মাবুদ, এই যে ইসলামের সব মাহফিলের জন্য তাবারক পাকের জন্য কেউ চাল দিয়েছে, কেউ তেল দিয়েছে, কেউ হলুদ দিয়েছে, কেউ মাছ দিয়েছে, আল্লাহ মাহফিলের জন্য ডেকোরেটের জন্য টাকা দিয়েছে, আল্লাহ অনেকে অনেকভাবে সহযোগিতা করেছে। আমরা প্রাণ খুলে সকলের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ এ মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি, মাদ্রাসা কমিটির সহসভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার দানবীর, মাদ্রাসার সাহায্যকারী, আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ খাস করে হাজী সাহেবদের কবুল করো, আলেমদেরকে কবুল করো, ইমামদেরকে কবুল করো, মুয়াজ্জিনদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাচাদের কবুল করো। মেহেরবানি করে পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিচে কবুল কর। আল্লাহ অনেক টাকা তারা দান করেছে, আল্লাহ আমার মা বোনের কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনদের কারমনেরকে আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে, আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে দাবাই দিয়া আবাদগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি রহম করো। আমাদের প্রতিবেশী ভারতে মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আল্লাহ সে অত্যাচারের হাত থেকে মুসলমানদের তুমি কুদরতিভাবে হেফাজত করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফেরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয়, আল্লাহ সেই 2 হাতের ওসিলাই আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওটা কোন হয়েছে 100 টাকা